শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম and very good evening to all. Today topic is HTML color code. আমাদের HTML এর ক্ষেত্রে কালার কোড খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কালারে বা বিভিন্ন রঙে আমাদের বিভিন্ন ফন্ট বা বিভিন্ন টেক্সটকে ওয়েব পেজে উপস্থাপন করতে হয়। এই যে কোন একটা ফন্টকে কোন আমরা কি কত উপায়ে কোন কোন কালারে উপস্থাপন করতে পারি, তার জন্য আমি অলরেডি আমার গত লেকচারে আমি ফন্ট ট্যাগের ভিতরে কালারের কথা উল্লেখ করেছিলাম। তোমাদের হয়তো মনে আছে, আমি লিখেছিলাম ফন্ট, এরপরে আমি একটা অ্যাট্রিবিউট নাম লিখেছিলাম ফন্ট কালার। সো কালার অ্যাট্রিবিউট নেম, এবং তারপরে আমি লিখেছিলাম কালারের নাম রেড কালার। এটা হতে পারে রেড বা যে কোনো নামগুলো আমাদের কমন নাম। এই কমন নামগুলো এখানে আমরা ওয়েব পেজে লিখতে পারি। যেমন কালারের ক্ষেত্রে ভায়োলেট, ভি আইতে হচ্ছে ইন্ডিগো, তারপরে বিতে হচ্ছে ব্লু, তারপরে ওয়াইতে ইয়েলো, তারপরে জিতে গ্রিন, তারপরে হচ্ছে ওতে হলো অরেঞ্জ, আর আর হলো রেড। এই যে সাতটা কালার, এই সাতটা কালারের কম্বিনেশনে আমরা বলি বেনিয়া সহকলা। ইয়েলোটা পরে হবে জি, তারপরে ওয়াই। সাধারণত আমরা এই সাতটা রংকে আমরা বলি রংধনুর সাত রং। রংধনুর যে 7 কালার রিং তৈরি হয় বর্ষার ঠিক শেষ মুহূর্তে, যখন পানির ফোঁটা ঠিক সূর্যের বিপরীতে পড়ে, তখন সূর্যের যে রশ্মি, এই রশ্মি ঠিক কাজ করে লাইক প্রিজমের মতো কাজ করে, তখন 7 কালার রিং তৈরি করে। তো আমরা এখানে কালার কোড হিসেবে আমরা ভায়োলেট লিখতে পারি, অর্থাৎ রঙের নাম লিখতে পারি, আবার কালার কোডের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তোমরা কি আমাকে বলতে পারো ইন্ডিগো শব্দের অর্থ কি? ইন্ডিগো কালারটা কেমন? স্যার ওই যে আকাশী যে কালারটা হয়, আসমানি কালার যেটাকে বলে। আচ্ছা, ওকে। ইন্ডিগো আর ব্লু এই দুইটা অনেক সময় আমরা মিশাই ফেলি, তাই না? আসলে আকাশী কালারটাকে আমরা বলি আকাশের রং নীল, এর জন্য এই ব্লুটাকে বলে হচ্ছে আমরা নীল রং, তাই না? কিন্তু আসলে নীল করতে হবে, আর এটা তো কাইন্ড অফ বেগুনি কালার, মানে ভায়োলেটের দিকে পড়ে যায়। তাহলে আমরা সাধারণত অনেকে ব্লু সমান মানে ব্লু কালার সমান নীল রং ধরে নিই, কিন্তু আসলে নীলটা হবে ইন্ডিগো। ইন্ডিগো মানে কি? নীল রং। জি স্যার। ইন্ডিগো মানে হচ্ছে নীল। আর বি যেটা মানে ব্লু যেটা আছে, ব্লু কালারটা হচ্ছে তোমার বেগুনি এবং ইন্ডিগো এর মাঝামাঝি একটা কালার, যেটা তোমার কিছুটা ভায়োলেটের মতো শো করে। তবে মনে রাখবে ইন্ডিগো মানে নীল। ব্লু কালারটা তাহলে কেমন? ব্লু কালারটা হচ্ছে, এই কালারটা আমি লিখলে তোমরা বুঝতে পারবা। আসলে কালার ব্লাইন্ড যদি না হয়, সেক্ষেত্রে আমরা যারা কালার ব্লাইন্ড আছে, অনেক সময় কিন্তু আমাদের কালার এটা আমরা বুঝতে পারি না যে কোনটা কোন কালার। তো আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম ইন্ডিগো মানে নীল রং, আর ব্লু মানে হচ্ছে তোমার নীল হবে না কিছুটা, আবার কিছুটা বেগুনিও হবে না। আচ্ছা, এরপরে গ্রিন যেটা আছে বুঝতে পারছো, সবুজ, ইয়েলো, অরেঞ্জ এবং রেড। এই যে সাতটা মৌলিক রং, এই সাতটা মৌলিক রঙের মধ্যে এখন আসি, সাতটা রঙের মধ্যে আমাদের মৌলিক রং কয়টা? মৌলিক রং হলো তিনটা। মৌলিক রং তিনটা, এটা মনে রাখবা যে আমাদের বেসিক কালারের প্যাটার্নের মধ্যে তিনটা আমাদের মৌলিক রং। এই তিনটা মৌলিক রং মনে রাখার নিয়ম হলো আসল। কি লিখেছি আমি? আসল। এটা মনে রাখবা, মৌলিক রঙের জন্য সংক্ষেপে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, আসল। মানে কি? আসমানি। মানে কি? আসমানি।
আর দন্তস্ব হলো সবুজ, আর লতে হচ্ছে লাল। তাহলে মৌলিক রং কয়টি বলো? 3টি। আসমানি, সবুজ, লাল। ইংলিশে বলে RGB কালার কোড, অর্থাৎ রেড, গ্রিন, তারপরে ব্লু। এই RGB রেড, গ্রিন, গ্রিন, ব্লু এই তিনটাকে মিলায়ে তৈরি করতে হয় কালার কোড। HTML কালার কোডে আমাদের যে সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে RGB কালার কোড। কি লিখেছি বলো, একটু রেসপন্স করো। RGB কালার কোড। প্রশ্ন হচ্ছে RGB কেন নেওয়া হলো, এখানে অন্য কোন রং কেন নেওয়া হলো না? এই তিনটা মৌলিক রং। এখন এই মৌলিক রঙের সমন্বয়ে সাধারণত আমরা অন্যান্য কালার গুলো তৈরি করতে পারি। এখন আসি, এই মৌলিক রঙের কতটুকু অংশ নিলে আমাদের কোন কোন কালার তৈরি হবে। ওকে, মৌলিক রঙের ভিতরে আমাদের কালারের যে হেক্স কোড তৈরি হয়, একটু মনে রাখো কালারের হেক্স কোড গুলা কেমন ভাবে আমরা তৈরি করি। প্রথমে লিখেছিলাম ভায়োলেট, ভি, তারপরে I, B, G, Y, O, R। এটাকে বলি বেনিয়া সহকলা, আর ইংলিশে বলে ভিপজায়র। মনে রাখবা ভিপজায়র, আমার সাথে সাথে উচ্চারণ করো তাহলে মনে থাকবে। ভিপজায়র, ভিপজায়র মানে হচ্ছে বেনিয়া সহকলা। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড। এই কালার কোডের মধ্যে যেটা আমরা বললাম RGB কালার কোড, এই RGB কালার কোডের ভিতরে রেড কতটুকু নিব, গ্রিন কতটুকু নিব, ব্লু কতটুকু নিব, এই তিনটা রং যদি আমি একটা পাত্রের মধ্যে রেখে কল্পনা করি, তাহলে এই পাত্রের মধ্যে কতটুকু অংশ রাখলে আমাদের কালারটা ভায়োলেট হবে। একটা হিসাব করে দেখা গেছে যে যদি তিনটা রঙের রেশিও এই পাত্রের মধ্যে রেড অংশ যদি রাখা হয় 238 পরিমাণ, আর গ্রিন যদি রাখা হয় 130 পরিমাণ, আর ব্লু এর পরিমাণটা যদি রাখা হয় 238 পরিমাণ, তখন এই পাত্রের মধ্যে যে রংটা ধারণ করবে সেই রংটা হবে ভায়োলেট। এখন প্রশ্ন হতে পারে, স্যার এই যে পরিমাণটা আসলে কতটুকু? এখানে তুমি যদি গ্রাম কল্পনা করো যে এই পাত্রের মধ্যে 238 গ্রাম রেড, 130 গ্রাম গ্রিন এবং 238 গ্রাম ব্লু কালারটা যদি আমি রেখে মিক্সিং করি, মিশাই ফেলি, তাহলে রংটা হবে ভায়োলেট। তাহলে আমাদের RGB কালার কোডের অংশটুকু কতটুকুলা? আমি RGB লেখার পরে আমাদের কালার কোড লেখার নিয়মটা হচ্ছে ব্র্যাকেট দিতে হবে, তারপরে 238, তারপরে কমা 130, কমা 238। এখন এই যে অংশটুকু আমি লিখেছি, এই অংশটুকু হচ্ছে রেড প্রথম অংশ, পরের অংশটুকু গ্রিন, পরের অংশটুকু হচ্ছে ব্লু। সিকোয়েন্সটা মনে রাখতে হবে RGB, আমরা রেড, গ্রিন, ব্লু এই সিকোয়েন্সটা মনে রাখবো। যদি আমরা অন্য কোনো সিকোয়েন্স বলি সেক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। তাহলে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে রেড, তারপরে গ্রিন, তারপরে হচ্ছে ব্লু। এই সিকোয়েন্স অনুযায়ী আমরা কাজ করব। তাহলে ভায়োলেটের জন্য RGB কালার কোড হচ্ছে RGB ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 238, 130, 238। এগুলো আমি তোমাদের লিখে দিব, তখন তোমরা সহজে বুঝতে পারবা। আচ্ছা, এখন আসি যে ইন্ডিগোর জন্য কত হবে। ইন্ডিগো বা নীল, দেখো আমি যদি ইন্ডিগোর জন্য লিখি ইন্ডিগো, তার মানে আমাদের RGB কালার কোডের কোন কোন পরিমাণটা আমরা নিলে আমাদের সম্পূর্ণ কালারটা শো করবে, রাইট? ইন্ডিগো কালারটা শো করবে। তাহলে আমাদের RGB এর ইন্ডিগো কালারের জন্য মনে রাখতে হবে
আর জিবি 0, 0, 255। এটা হচ্ছে RGB কালার কোড। এটা একসাথে মিলালে তোমার কালারটা হবে ইন্ডিগো। সিমিলারলি ব্লু কালার আছে, তাহলে ব্লু এর জন্য কত হবে? ব্লু এর জন্য কালার কোডটা হবে RGB, সবগুলো লিখে নাও, এই কোডগুলো একটু মুখস্থ রাখিও, পরীক্ষাতে অনেক সময় এই 7টা কালার কোড আসে। 135, 206, তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, তোমরা সেই চার্ট দেখে এটা মুখস্থ করে নিও। আর ভায়োলেটের জন্য RGB 238, 130, 238। তারপরে গ্রিনের জন্য RGB 0, 255, তারপরে 0। ইয়েলোর জন্য RGB 255, 255, 0। অরেঞ্জ, বলো। একটা কোশ্চেন ছিল স্যার, এগুলো মনে রাখবো কি করে যে সাথে নাম্বার গুলা? আচ্ছা, নাম্বার গুলা এটা আসলে ফিক্সড ভ্যালু, এটা তোমার একটু মুখস্থ করে নিতে হবে। মানে স্যার এগুলো কি অবজেক্টিভে আসবে নাম্বার গুলা? হ্যাঁ হ্যাঁ, অবজেক্টিভে আসবে। অবজেক্টিভে এই 7টা রঙই বেশি আসে। 7টা রঙের ভিতরে তোমাদের সাদা রং, তারপরে কালো রং আর লাল। আমরা পরীক্ষাতে এই 3টা রঙের সাধারণত কালার কোডের নামগুলো দেখেছি। পরীক্ষাতে গ্রিন বা ইয়েলো বা অরেঞ্জ এগুলোতে আসবে না এমন না, আসতে পারে। এই জন্য আমি তোমাদের সবাইকেই বলবো তোমরা অন্তত এই 7টা রঙের কালার কোডের পাশাপাশি সাদা এবং কালো এইটাও করতে হবে, অর্থাৎ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার। আমি হোয়াইট ব্ল্যাকের জন্য লিখে দিচ্ছি। মোট 9টা রঙের কালার কোড মুখস্থ রাখবা। এই পরীক্ষাতে 9টা রঙের জন্যই তোমার কালার কোডগুলো আসতে পারে। এরপর আসি RGB, যদি অরেঞ্জ হয়, কমলা রং হয়, সেক্ষেত্রে আমাদের 255, 165, 0। এরপরে যেটা আছে রেড, সেক্ষেত্রে RGB 255, অর্থাৎ রেড অংশটাই বেশি আসবে, তারপরে 0, তারপরে 0। এবারে হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে সবগুলো রঙের সংমিশ্রণ, তাই না? হোয়াইট মানে হচ্ছে আমরা সবগুলো রঙের সংমিশ্রণ হিসেবে কল্পনা করব। তো সেক্ষেত্রে আমাদের কালার কোড কেমন হবে? RGB কালারের ম্যাক্সিমাম ভ্যালু 255, আর এর ক্ষেত্রে গ্রিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 255, আর ব্লুর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু 255। তারপরে হচ্ছে তোমার লাস্টের যে কালারটি আছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের জন্য সেখানে কোনো আসলে রঙই থাকবে না, তাই না? তো ব্ল্যাক কালারের জন্য এখানে তোমার কালার কোডের লেখার নিয়মটা হচ্ছে RGB 0, 0, 0। সব থেকে সহজভাবে মনে রাখার নিয়ম যে সাদা রং তো সবগুলো রঙের সমন্বয়ে গঠিত হয়, এই জন্য ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে দিবা। ম্যাক্সিমাম ভ্যালু রেড এর অংশ 255, তারপরে তোমার গ্রিন 255, আর হোয়াইট 255, সরি ব্লু 255। এইগুলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এইটাকে বলা হচ্ছে RGB কালার কোড। তোমরা এই চার্টটা একটু কষ্ট করে লিখে নাও, অথবা বইয়ের চার্টটা দেওয়া আছে সেখান থেকে মুখস্থ করে নিও। মুখস্থ করার শর্টকাট টেকনিক আমি একটু শেখাই দিচ্ছি। সেটা হলো যে লাল রঙের জন্য রেড এর কালারটা থাকবে ম্যাক্সিমাম, আর সবগুলো থাকবে 0। তারপরে গ্রিন, গ্রিন রঙের জন্য গ্রিন থাকবে ম্যাক্সিমাম, সবগুলো 0। যেমন দেখো RGB, এখানে গ্রিনটা ম্যাক্সিমাম দেওয়া আছে, ঠিক আছে? তারপরে রেড, রেড এর জন্য রেডটা ম্যাক্সিমাম দেওয়া আছে। তারপরে সাদা, সবগুলো রঙের সমন্বয়, রেড ম্যাক্সিমাম, গ্রিন ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে ব্লুটা ম্যাক্সিমাম। এরপরে হচ্ছে তোমার ব্ল্যাক কালার যেটা আছে, এটা ব্ল্যাক লিখি, কালার উপরে একটা বি লিখেছি আমি, এটা হলো ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের জন্য আমরা বলেছিলাম যে আসলে ব্ল্যাক কালার মানে সে সবগুলো রঙকে অ্যাবজর্ব করে।
একটা বস্তু কখন কালো দেখায়? প্রতীক্ষা বলো তো, একটা বস্তু কখন কালো দেখায়? স্যার যখন সে সবগুলা মানে রশ্মি শোষণ করে নেয় তখনই বস্তুটাকে কালো দেখায়, প্রতিফলন করে না কোনো রশ্মি। আর তার মানে সে সবগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, তার মানে সেখানে কোনো রশ্মি ফিডব্যাক আসছে না, ফিরে আসছে না। জি যেহেতু স্যার। কোনো রশ্মি ফিরে আসছে না, তার মানে সবগুলো জিরো, এই জন্য এটা হবে ব্ল্যাক কালার। ঠিক আছে, ওকে। সো আমরা এই কালার কোডের এটাকে বলছি RGB কালার কোড। এর পাশাপাশি আরেকটা কালার কোড আসে, সেটা হলো হেক্স কোড আসে, কালারের হেক্স কোড। সেটা হচ্ছে আমরা কালার কোডের RGB প্যাটার্ন থেকে তৈরি করব। এখন লিখো কালার হেক্স কোড, কালার হেক্স কোড। কালার হেক্স কোডটা আসলে মুখস্থ করতে হবে না, তুমি যদি RGB কালার কোডটা জানো সেক্ষেত্রে একটা টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু হেক্স কোড বের করতে পারবা। যেমন আমি যদি বলি যে ধরে নাও সাদা রং, সাদা রঙের হেক্স কোড নির্ণয় করো। এখানে হেক্স শব্দটি আসছে হেক্সাডেসিমাল নাম্বার থেকে। হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে আমাদের মোট কতটি অঙ্ক ছিল? 16টি। আচ্ছা, সাদা রঙের জন্য আমি RGB, যেটা বেসিক রং বা ফান্ডামেন্টাল কালার্স, মৌলিক রং, আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম সবগুলা ভ্যালু আসবে। আর এর অংশ 255, গ্রিন 255 এবং ব্লু হলো 255। অর্থাৎ সাদা রং সবগুলো রঙের সমন্বয়ে গঠিত। তো আমরা এখানে বেসিক কালারটা নিয়ে কল্পনা করব RGB কালার কোড। এই কালার কোডের ভিতরে আমরা এখন হেক্স কোড কিভাবে তৈরি করব। দেখো এখানে প্রথমে যে মানটা কল্পনা করো, এই মানটা হলো ডেসিমাল নাম্বারে দেওয়া আছে। এই ডেসিমাল মানকে তোমাকে হেক্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রথম যে মানটা দেওয়া আছে 255, এই মানকে তুমি যদি হেক্সে রূপান্তর করো, তার মানে ডেসিমাল টু হেক্সাডেসিমালের নিয়মটা প্রয়োগ করতে হবে। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের নিয়ম ছিল হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করতে হবে ডেসিমাল নাম্বারকে। অর্থাৎ আমি 255কে 16 দিয়ে ভাগ করে ফেলবো। 255কে 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 15। আর ভাগশেষ আমরা কত পাবো বলতো? এখানে ভাগশেষ কত হবে? ভাগশেষ 15 হবে না? 16 × 15 মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে 516, সরি 6 15 90, 6 15 হচ্ছে 90 এর শূন্য হাতে 9, 15কে 15 আর 9 24। তার মানে এখানে 255 দেওয়া আছে। তার মানে হচ্ছে যদি 255 থেকে 240 মাইনাস করো, তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 15। অর্থাৎ ভাগফল 15, ভাগশেষ 15। তোমরা কি এটা বুঝতে পারছো? স্যার আরেকবার কি টাইম বুঝাই দিবেন? 255কে 16 দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে গুণের মাধ্যমে দেখিয়েছি, তোমাদের গুণের মাধ্যমে যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের একটা নাম্বার ডেসিমাল নাম্বারকে 16 দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করতে হবে। তো 255কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো, তাহলে তোমার ভাগফলের মানটা কত হবে? 16 একে 16, প্রথম যদি একবার যাবে, 16 একে 16, ভাগশেষ 9, তারপর এখানে 5 নামবে, তারপরে 5 16 80, 5 16 এখানে 80, ভাগশেষ কত? 15। তার মানে ভাগফল হলো 15 আর ভাগশেষ হলো 15। এখন হেক্সাডেসিমাল নাম্বারে আমরা বলেছিলাম যে a সমান যদি 10 হয়, তাহলে
বি সমান যদি 11 হয় এই ক্ষেত্রে 15 সমান কত হবে? স্যার এফ। এফ। তার মানে এই মানটা হচ্ছে এফ। আমাদের আবার ভাগ করতে হবে 16 দিয়ে, ভাগশেষ শূন্য না হওয়া পর্যন্ত। 15কে 16 দিয়ে ভাগ করা যায় না, তার মানে শূন্য বসবে। আর এই 15টা এই কর্নারে তোমাকে লিখে দিতে হবে। 15 মানে এফ। এখন আমাদের নিচ থেকে উপরের দিকে উঠতে হবে হিসাব করার সময়, অর্থাৎ 255 বেস 10 এই নাম্বারকে তুমি যখন হেক্স কোডে নিয়ে যাচ্ছ তখন সেটা হবে এফ এফ বেস 16। অর্থাৎ আমরা রেডের যে অংশটুকু পাইলাম এই অংশটুকু 255 যে মানটা ছিল সেই মানটা আমরা হেক্স কোডে পাইলাম এফ এফ। একইভাবে আমাদের মিডলের যে মানটা আছে গ্রিনের মানটা দেওয়া আছে সেম ভ্যালু 255, এটাও ডেসিমাল নাম্বারে দেওয়া আছে। এটাকে যখন তুমি হেক্স করবা তখন একইভাবে এটার জন্য প্যাটার্নটা হবে হেক্সের প্যাটার্ন এফ এফ বেস 16। তাহলে তোমরা এখন বলো তো ব্লু এর ক্ষেত্রে কত হবে? একই হবে না? জি স্যার। ওকে, তাহলে ব্লু এর ক্ষেত্রে আমরা একই মান পাইলাম, 255 দেওয়া আছে। আমি কিন্তু মেইনলি একটা কালারের জন্য বের করে দেখাচ্ছি, অনলি সাদা রঙের জন্য। তাহলে এটাও তুমি পাইলা এফ এফ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি কোডটা কিভাবে লিখবো? এটা তো ইন্ডিভিজুয়াল মান আপনি বের করলেন, তাহলে আমরা কোড কিভাবে লিখবো? দেখো, আর জিবি কালার কোডের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সাদা রঙের জন্য। আমরা মূলত এখানে সাদা রঙের হেক্স কোড তৈরি করছি। প্রথমে তোমাদের সাদা রংটা আমি দেখা দিচ্ছি, সাদা রঙের হেক্স কোড। স্যার উপরের তিনটাই সেম আসলো কেন হেক্সাডেসিমেলটা? কারণ 255 255 255 ইকুয়াল ভ্যালু। ও আচ্ছা, হোয়াইটের জন্য। ঠিক আছে স্যার। ওকে, এখন হচ্ছে আর জিবি কালার কোডের ভিতরে আমরা রেডের অংশ লিখেছি 255, গ্রিন লিখেছি 255 এবং হোয়াইট লিখেছি 255। এইটাকে হেক্সে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা হচ্ছে এফ এফ, তারপরে এফ এফ, তারপরে আবার এফ এফ। এখন হেক্স কোড লেখার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার রেডের অংশ গ্রিনের অংশ যতটুকু তুমি পেয়েছো এই অংশটুকু লেখার পূর্বে তোমাকে হ্যাশ সাইন দিতে হবে। হ্যাশ সাইন দেওয়ার পরে তোমার ডাবল কোটেশন দিতে হবে উভয় দিকে। এটাকে বলা হয় কালার হেক্স কোড। এটাকে বলছি আমরা কালারের হেক্স কোড, কালারের হেক্স কোড। অর্থাৎ হেক্সাডেসিমাল কোড। প্রথম অংশটা কার ভ্যালু? এফ এফ, আর এর ভ্যালু, তাই না? তারপরটা কার ভ্যালু? জি গ্রিন। তারপরটা হচ্ছে ব্লু। ব্লু। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো আসছে কয়টা করে? দুইটা দুইটা মান না? এই যে এফ 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 এখানে সব ডাবল ডাবল মান আসছে না? এই জন্য আমাদের কালারের হেক্স কোডের সূত্রটা লিখে নাও। কালার হেক্স কোড সমান ডাবল কোটেশন আর আর জিজি বিবি। আর আর জিজি এবং বিবি, এটা হচ্ছে কালারের হেক্স কোডের ফর্মুলা। এখন আমি তোমাদের যদি একটা কালার বের করতে বলি, ধরে নাও তোমাকে আমি বললাম বেনিয়া সহকলা, প্রথম যে রংটি ছিল বেগুনি,
এই বেগুনি রঙের কালার কোড আমরা এখন দেখে আসি। বেগুনি রঙের জন্য আমাদের RGB কালার কোডটা একটু দেখে নাও। বেগুনি রঙের জন্য আমাদের RGB এর ভ্যালু ছিল, আর এর ভ্যালু ছিল 238, আর গ্রিন ছিল হচ্ছে 130 এবং ব্লু ছিল 238। তাহলে তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে এই কালার কোডের হেক্স কোড কেমন হবে। অর্থাৎ আমার রেড কালারের যে পরিমাণটুকু আছে এই পরিমাণটুকু আমি হেক্সে কনভার্ট করব। তখন তোমার 238 কে 16 দিয়ে ভাগ করে হেক্সের মানটা বের করতে হবে। তোমরা একটু দ্রুত এই মানটা আমাকে 16 দিয়ে ভাগ করে জানিয়ে দাও, দেখতে কত মান পেয়েছো। ওকে, তাহলে ভায়োলেটের জন্য আমরা প্রথম অংশটুকু পেয়েছি হেক্স কোডের ক্ষেত্রে ডাবল ই। আচ্ছা, সেকেন্ড অংশটুকু কত আসছে? স্যার 82। আর থার্ড অংশটুকু স্যার দেন ওটা আবার সেম ডাবল ই। তাহলে আমাদের প্রথম অংশটুকু হলো কার অংশ? রেড না? এটা ছিল রেডের অংশ, তার মানে আর আর, তারপরে এটা হচ্ছে জিজি, তারপরে বিবি। যেহেতু এখন ডাবল লেটার আসছে এই জন্য এটাকে লেখার নিয়মটা হচ্ছে আর আর জিজি বিবি। আর হেক্স কোডের সূত্র হচ্ছে ডাবল কোটেশন, তার আগে মানে ডাবল কোটেশনের পরে হচ্ছে তোমার হ্যাশ সাইন দিতে হবে, হ্যাশ সাইনের পরে আর আর জিজি বিবি ডাবল কোটেশন ক্লোজ। তার মানে ভায়োলেট 82 এর নিচে ডাবল জি কেন দিলাম স্যার? এটা হলো গ্রিনের অংশ, গ্রিন। এটা হচ্ছে রেডের অংশ, এটা হলো ব্লু এর অংশ। 82 কি গ্রিনের কোড? 82 হলো গ্রিনের কোড। আচ্ছা স্যার, ঠিক আছে। জি ওকে, তাহলে ভায়োলেটের জন্য আমরা লাস্টে পাইলাম হচ্ছে হ্যাশ ই, তারপরে 82, তারপরে কত ই, তারপরে ডাবল কোটেশন ক্লোজ। তাহলে এই যে কোড যেটা আছে এই কোডকে আমরা বলছি হেক্স কোড। কি বলেছি? হেক্স কোড। হেক্স কোড। এখন এইটা কার হেক্স কোড? ভায়োলেটের জন্য স্যার। ভায়োলেটের জন্য। ভায়োলেটের জন্য এটাকে বলা হচ্ছে কালার হেক্স কোড। কালার হেক্স কোড। আমি এখন সরাসরি প্র্যাকটিক্যালি এই কালারটা তোমাদের আমি দেখাচ্ছি। স্যার এটা কি এমসিকিউ এর জন্য কালার হেক্স কোডটা লাগবে নাকি স্যার ক্রিয়েটিভেও থাকবে? হ্যাঁ, ক্রিয়েটিভলি আমি এখন দেখাচ্ছি কিভাবে, দেখো। আচ্ছা স্যার। সবাই একটু আমার ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? আমার কোডিং এর যে স্ক্রিনটা আছে, আমার কোডিং এর স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। তোমাদের গত লেকচারে আমি যেটা পড়িয়েছিলাম সেটা আমি ওপেন করেছি, দেখতে পাচ্ছ কি? জি স্যার। এই যে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ লেখা আছে, এটা আমাদের কালার ছিল ইয়েলো কালার। আর তোমার হচ্ছে সুতুনি এমদের জন্য ছিল এটা বিজয় বান্ন কিবোর্ডের লেখা, আর উপরেটা ছিল অভ্র কিবোর্ডের লেখা। এখন আসি কালারটা আছে। আচ্ছা, বডি এর ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এটাকে তোমাদের রান করে দেখাই তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল হচ্ছে ব্ল্যাক, এবং আদমদী ক্যান্টনমেন্ট কলেজ প্রথম লেখাটা আসবে ইয়েলো, সেকেন্ড লেখাটাও আসবে ইয়েলো, কিন্তু ফন্টের এটা ভিন্ন। তো আমি তোমাদের এই কালারের নামটা পরিবর্তন করে আমি এখানে ব্ল্যাকের জায়গায় আমি হচ্ছে দিব বেগুনি, ভায়োলেট। তো ভায়োলেটের হেক্স কোড কত পেয়েছি আমরা? হ্যাশ কত পেয়েছি বলো? আমরা ভায়োলেটের জন্য হেক্স কোড কত পেয়েছি? হ্যাশ ডাবল ই 82 দেন ডাবল ই।
ওকে, তাহলে আমি যদি এইটাকে এখন রান করে ফেলি, এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে এটা আমি রান করি, তোমাদের যে ফোল্ডার ছিল, যে ফোল্ডারে আমি সেভ করেছিলাম সেই ফোল্ডার থেকে আমি কালারটা রান করে দেখাই। ওকে, সো ফোল্ডার নেম ছিল আমি শারিকা নামে ফোল্ডারে সেভ করেছিলাম। তারপরে এখান থেকে আমাদের ওটার নাম ছিল মেবি ফন্ট্যাগ, FONT ফন্ট নামে সেভ করেছিলাম। হ্যাঁ, এটা ফন্ট চলে আসছে। ওকে, তাহলে পেছনের যে কালারটা আছে এই কালারটা কি রং আসছে? ভায়োলেট। কি আসছে? ভায়োলেট। এখন তুমি যদি কালারটা চেঞ্জ করতে চাও, তুমি মনে করো কালারটা তুমি দিবা হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাকের জন্য আমাদের এখানে হেক্স কোড কত হবে বলো তো? ব্ল্যাক কালারের জন্য আমাদের RGB কালার কোড ছিল কত? ব্ল্যাকের জন্য সবগুলোই 0 ছিল। তাহলে ব্ল্যাকের জন্য RGB কালার কোড ছিল 0,0,0। তাহলে হেক্স কোড কত আসছে? হ্যাশ সাইন আর এর অংশ 0, তার মানে 00 এ, তারপরে গ্রিন 00, তারপরে হচ্ছে ব্লু ও 00, কারণ RRGGBB। এখন তুমি হেক্স কোডের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখো। আমি এখানে হ্যাশ সাইন 000000 সেভ করে দিলাম। সেভ করে আমি এটাকে রিফ্রেশ দিই আমার পেজকে রিফ্রেশ দিলে দেখো ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়েছে? জি স্যার। তাহলে আমরা এখানে এই যে কোড লিখলাম এটা হলো কালারের হেক্স কোড। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো সরাসরি এখানে হচ্ছে হেক্স কোডের যে জায়গাটা আছে এই জায়গাটা আমি সরাসরি ব্ল্যাক লিখতে পারতাম, আমি এখানে ব্ল্যাক লিখেও তো কাজ করতে পারতাম। এই যে আমি এখানে ব্ল্যাক লিখে দিলাম, ব্ল্যাক লিখে দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি আমার ওই সেম লেখাটাই তো আসবে। তাহলে আমি কেন কালার কোড লিখবো? পৃথিবীতে এত রং আছে, এত রঙের মিক্সিং আছে যে আমি সবগুলো রঙের নাম মনে রাখা আমার সম্ভব নয়। সবগুলো রঙের নাম মনে রাখা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। হাজার হাজার লক্ষ লক্ষ রং আছে, সেক্ষেত্রে আমরা কালার পিক্সি থেকে এই রংটাকে বাছাই করে নিব এবং সেখান থেকে অটোমেটিক্যালি কালার কোড তৈরি হয়। ঠিক আছে? যেমন তোমরা হয়তো জানো সিলভার কালার। কি কালার? সিলভার কালার। সিলভার কালারের কালারটা কেমন হয়? আমি যদি এখানে সিলভার লিখে দিই, তাহলে সিলভার কালার লিখে দিচ্ছি। সিলভার কালারটা কেমন হবে দেখো। এটা আসলে রূপার কালার, তাই না? সিলভার মানে কি রূপা না? এখন সিলভার কালারটা যেটা আসছে এই কালারটা দেখো, এর হেক্স কোড কত হবে? এর হেক্স কোডটা হচ্ছে আমি যদি সিলভারের RGB কালার কোড বের করতে পারি সেক্ষেত্রে আমি হেক্স কোড নির্ণয় করতে পারবো। তো সব থেকে ভালো হচ্ছে তোমাদের এই কালার কোড বের করার জন্য আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা অপশন দেখাই দিচ্ছি, তার নাম কালার পিক্সি। কালার পিক্সি। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ কালার পিক্সি? জি স্যার। ওকে, তো আমি প্রথম যেটা আছে কালার পিক্সি, তারপর লেখা আছে নেটিভ ওয়্যার, এটা আমি ক্লিক করছি। এই কালার পিক্সি থেকে তুমি যে কোনো কালার কোডের ওটা পিক করতে পারো। আচ্ছা, দেখো কালার পিক্সির এখানে একটা সফটওয়্যার নামাতে বলছে অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন, অ্যাজ এ সোর্স কোড, অ্যাজ এ জিপ আর্কাইভ। তো আমি ধরে নিচ্ছি যে আমি এখানে এই ডাউনলোড পিক্সি নাও, এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার আমাকে নামাইতে বলছে। তো আমি এখানে যেটা করবো যে আমি যদি সোর্স কোড নিতে চাই সেক্ষেত্রে আমার সোর্স কোডে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রথম যেটা আছে অ্যাজ এ পোর্টেবল অ্যাপ্লিকেশন, এটা আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখবা একটা exe ফাইল আমার এখানে শো করবে।
এই যে পিক্সি নামে একটা অ্যাপ্লিকেশন আমাকে সেভ করতে বলছে, আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে দেখো ছোট্ট একটা অ্যাপস এখানে ডাউনলোড হলো। এখন এই অ্যাপসটা আমাকে বলছে ইনস্টল দিতে, আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে দেখো আমার এখানে এই কালার পিক্সি থেকে আমি যে কোনো কালারটাকে পিক করতে পারবো। তোমরা কি দেখতে পাচ্ছ কালার পিক্সি লেখাটা আমার দিক মাউসের পয়েন্টার যেখানে? জি স্যার। ওকে, রেসপন্স করতে হবে একটু। আমি এখন এটা ডাবল ক্লিক করে এটা ওপেন করে ফেলবো। ওকে, অলরেডি পিক্সি কিন্তু রানিং হয়ে গেছে, আমাদের পিক্সি কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। এখন আমি মাউসের পয়েন্টার নিয়ে যেখানে নিয়ে যাবো সেখানে সে রংটা দেখাবে। ঠিক আছে, আমি মাউসের পয়েন্টার যেখানে নিয়ে যাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ পিক্সি কালারটা? পিক্সিতে বিভিন্ন ধরনের কোড এখানে শো করে। আচ্ছা, আমার মাউসের পয়েন্টারটা এখন কোথায় আছে বলো তো? ঠিক পিডিএফ এর উপর লেখা আছে না? জি স্যার। তাহলে পিডিএফ এর যে কালারটা আছে সেই কালারটা দেখো পিক্সের মধ্যে শো করছে। পিক্সের মধ্যে হেক্স কোড কত লেখা আছে? #A3-1F2C দেখতে পাচ্ছ কি লেখা? আচ্ছা, তোমাদের আমি এখানে নিয়ে যাচ্ছি। দেখো পিক্সি সফটওয়্যারটা এখানে আছে, পিক্সিটা আমি এই কর্নারে রেখে দিলাম বা নিচে রেখে দিলাম। তোমরা একটু কর্নারে লক্ষ্য করো, এই জায়গায় লক্ষ্য করো। আমার মাউসের পয়েন্টার এখন ঠিক যেখানে আছে এই জায়গার রং কি সাদা না? স্যার। তাহলে আমাদের HTML এর হেক্স কোড কি হবে? সাদা। হেক্স কোড #FF তাই না? এখন তোমরা কি সবাই দেখতে পাচ্ছ পিক্সির মধ্যে কি লেখা আছে? পিক্সির মধ্যে দেখো ওই যে RGB কালার কোড যেখানে আছে এর ঠিক উপরে দেখো লেখা আছে HTML, তারপরে #FF লেখা আছে। জি স্যার, লেখা আছে। আচ্ছা, এখন মনে করো আমার একটা রং পছন্দ, আমি সেই রঙের কালার কোড আমি জানি না, আর তাহলে আমার কি করতে হবে? আমি ধরে নিচ্ছি যে আমি ওয়েবসাইট থেকে বিভিন্ন কালারটা সার্চ দিলাম, আমি একটা কালারের শো করব, ধরে নিচ্ছি কালার। অসংখ্য কালার আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই রুটিনটা ফাইনালি আমি এখনো দেখি নাই স্যার। আমি আজকে স্যার রুটিন কমপ্লিট করে আসছি। জি স্যার, শুধুমাত্র স্যার সায়েন্সে বাড়ছে ক্লাস। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, আমাদের বাংলা আর ইংলিশ না স্যার, আগে থেকে স্যার 2টা করে। জি স্যার। জি স্যার, আর ওই স্যার ইংলিশ ভার্সনের জন্য স্যার ওদের বাংলা ক্লাস দিয়েছে 3টা আর ইংলিশ ক্লাস কমাই দিয়েছে। আর বাংলা ভার্সনের জন্য স্যার হচ্ছে ইংলিশ ক্লাস বেশি দিয়েছে আর বাংলা ক্লাস কমাই দিয়েছে। না স্যার, বাংলা ভার্সনের জন্য বাংলা ক্লাস কমাই দিয়েছে আর ইংলিশ ভার্সনের জন্য ইংলিশের ক্লাস কমাই দিয়েছে। বাংলা ভার্সনের জন্য স্যার আমি স্যার একটা অনলাইন স্যার ক্লাস স্যার আছে স্যার, আমি স্যার ক্লাস শেষ করে আপনাকে বলি স্যার ডিটেইলস। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আমি এখানে লিখলাম ডিফারেন্ট কালার, কালারের ইমেজে চলে যাচ্ছে আমি। দেখো অসংখ্য কালার আসবে, এই কালারের ভিতরে তার কোডিং গুলো আমাদের নির্ণয় করতে হবে। আমি অনেকগুলো কালারের নাম কিন্তু জানিও না, ঠিক আছে?
অনেকগুলা কালারের নাম আমাদের জানার বাইরে, কারণ অসংখ্য কালার আছে যে কালারগুলা শুধুমাত্র আমরা দেখে বলতে পারি, কিন্তু আসলে এক্সাক্ট তার নামটা কিন্তু আমাদের জানার বাইরে। কারণ আমরা সাধারণত এই 7টা রঙের নাম কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। এর বাইরে অনেক সময় মার্কেটে গেলে অনেকে অনেক ধরনের রঙের নাম বলে, তো সেটা আমি শুধুমাত্র নাম শুনি, কিন্তু এটাতে কোনটা কি রং ওটা সহজে মনে রাখা সম্ভব নয়। এখানে যে চার্ট যেটা আছে, তোমরা চার্ট সবাই দেখতে পাচ্ছ। চার্ট থেকে তোমাদের আমি শুধুমাত্র মনে রাখবা যে সব থেকে ইম্পর্টেন্ট যে 9টা রঙের নাম বলেছি, এই 9টা রঙের কালার কোড পড়বা। বাকি রংগুলোর জন্য পরীক্ষাতে কালার কোড আসবে না, শুধুমাত্র আমি তোমাদের পিক্সজি সফটওয়্যারের ব্যবহারটা দেখানোর জন্য এই কাজটা করছি। দেখো, আমি যে কোনো একটা টেবিল আমি এখানে ওপেন করি, যে কোনো একটা কালারটা আমি ওপেন করছি এখানে, এই টেবিলটা আমি ওপেন করে ফেলি। এবং এটা আমি ডাউনলোড করছি। আমি আমার ওয়েব পেজে আমি একটা কালার অ্যাড করব, তার জন্য আমার কালার পিক্সজি থেকে আমি হেক্স কোডটা বাছাই করে নেব। পরীক্ষাতে যদি আসে যে আমরা কালারের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের আউটপুটের কালারটা আমরা পিক্সজি এর মাধ্যমে দেখাতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কোনো কালারটা প্রথমে আগে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে পিক্সজি সফটওয়্যারের মাধ্যমে আমাদের কালারটাকে পিক করতে হবে। তো আমি এখানে এই টেবিলটাকে প্রথমে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এটা ইমেজটা ব্লার আসছে, ক্লিয়ার ইমেজ আসে নাই। আচ্ছা, একটু মনোযোগ দাও। এখানে যে কালার পিক্সজি যেটা আছে, কালার পিক্সজিটা আমি কর্নার রাখলাম ঠিক গুগলের নিচে। আমি আমার মাউসের পয়েন্টার ঠিক যে রঙের উপরে নিয়ে গেছি, এই রঙের RGB কোড কত দেওয়া আছে দেখো তো। বলো RGB কোড কত লেখা আছে? #EE82E। না না, আমার এখন বর্তমানে কালার পিক্সজি কি সবাই দেখতে পাচ্ছ কি? এই যে কর্নারে গুগলের নিচে, কর্নারে গুগলের ঠিক নিচে এই জায়গায় দেখতে পাচ্ছ? আমি শিওর বুঝতেছি না তোমরা আসলে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি আমার মোবাইল ফোন থেকে জয়েন করি। আমি জয়েন করলে বুঝতে পারবো আসলে এটা সবাই শো করতে, মানে তোমাদের মোবাইলে শো করছে কিনা। আচ্ছা, তোমরা এখন তোমাদের মোবাইলের স্ক্রিনে যে উইন্ডো দেখতে পাচ্ছ, এই উইন্ডোতে কি লেখা আছে? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি আমার এখানে। স্যার ইকো হচ্ছে। আমি আমার ফোন থেকে জয়েন করছি, এজন্য ইকো হচ্ছে। তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনটাকে একটু জুম করো, এটা ল্যান্ডস্কেপে ঘোরাও। ল্যান্ডস্কেপে ঘোরায় গুগলের ঠিক নিচে একটু জুম করো, গুগলের ঠিক নিচে জুম করো। জুম করে ওখানে কি লেখা আছে একটু পড়ো একজন। পিক্সেল অ্যাড লেখা আছে, পিক্সেল অ্যাড 419:464 দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এরপরে হেক্স, তারপরে HTML কোড দেওয়া আছে। HTML কোডে কি লেখা আছে? #541743। এইটাই হচ্ছে ওর হেক্স কোড। কার হেক্স কোড? বর্তমানে যে কালারের উপরে আমার মাউসের পয়েন্টার আছে, যে কালারের উপরে, সেই কালারের হেক্স কোড। তো আমি যদি মনে করি রেড কালারটাকে আমি বাছাই করব, দেখো আমি যখন ঠিক রেডের উপরে নিয়ে যাচ্ছি তখন আমার হেক্স কোড কত আসছে? মানে HTML এর ক্ষেত্রে HTML এর #FF 4টা 0, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মূলত কালার পিক্সজির কাজ। আমরা কালার পিক্সজির মাধ্যমে যে কোনো কালারকে আমরা পিক করতে পারি। আমি এখান থেকে একটা কালার পিক করে নিচ্ছি। তোমাদের যে কোনো একটা পছন্দের কালার যদি হয়, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমার একটা পছন্দের কালারটাকে আমি পিক করে নেব। এই যে চার্ট যেটা আছে এখান থেকে আমি একটা কালার পিক করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি আমি এই কালারটা পিক করব।
তো এই কালারের জন্য দেখো দেওয়া আছে #ed 1e26 #ed 1e26। তাহলে আমি এখানে চলে যাচ্ছি, দে এই জায়গায় আমি লিখবো #ed 1e26 #ed 1e26 সেভ করে দিলাম। আমি সেভ করে দেওয়ার পরে এখন আমি পেজকে রিফ্রেশ দিই। আমার মাই ফার্স্ট ওয়েব পেজ যেটা ছিল এখানে আমি একটা পেজটাকে রিফ্রেশ দিই। তাহলে কালারটা চলে আসছে না? এই কালারটাকে আমরা কি সঠিকভাবে বলতে পারবো যে এটা রেড কালার? এটা কি সম্পূর্ণ রেড কালার বলতে পারবো বলো তো? যদিও মনে হচ্ছে রেড কালার, কিন্তু এটা রেড কালার নয়। আমার কথা বুঝতে পারছো কিনা? এটা সম্পূর্ণ কিন্তু রেড কালার নয়। এটা যদি রেড কালার হইতো তাহলে আমরা এখানে কোডিং এ কি লিখতাম বলতো? এই ব্যাকগ্রাউন্ড কালারে স্যার 255 তাহলে মানে 8 GB এটা কোন নাম্বার? রাইট, তখন আমাদের 8 GB নাম্বারটা হতো এমন না রেডের জন্য। রেডের জন্য আমাদের নাম্বারটা তখন হতো 25500। এখন রেডের জন্য আমাদের কোড কত হতো? আমাদের হেক্স কোড হতো RGB, এটা হচ্ছে আমাদের RGB কোডের জন্য 255, তারপরে 0, হ্যাঁ 0, তারপরে এখানে 0। তো আমাদের হেক্স কোড হতো হ্যাঁ প্রতীক্ষা তুমি যেটা বলেছো ঠিক আছে, #, তারপরে 255 জন্য FF, তারপরে 0 জন্য 0000। এটা ছিল আমাদের হেক্স কোড। এখন তুমি এখানে কোডটা পাল্টে দাও। তাহলে কোড কত হবে? এখানে কোডটা হবে হচ্ছে FF0000। এটা সেভ করো। সেভ করে এখন রিফ্রেশ দাও। হয়তো বা স্লাইড ডিফারেন্স, খুবই অল্প ডিফারেন্স আসবে, যে ডিফারেন্সটা তোমরা এখন একটু উপলব্ধি করো। কি হালকা একটু ডিপনেস বাড়ছে না? জি স্যার। তাহলে এই যে কালারের কোডগুলোর যে পরিবর্তন বা বিভিন্নভাবে উপস্থাপন করার যে কৌশল, এই কৌশলটা হচ্ছে আমাদের RGB কালার কোডের মাধ্যমে, যেখানে আমরা হেক্স কোড তৈরি করি, সেই হেক্স কোডের মাধ্যমে মূলত এই কাজগুলো করা হয়। আর যারা প্রফেশনাল ওয়েব ডিজাইনার তাদের ক্ষেত্রে তাদের কালারটা হচ্ছে চুজ করতে হয় কালার পিক্সের মাধ্যমে, কারণ এতগুলা রং আছে, এই রঙের ক্ষেত্রে কখনোই মনে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে তারা কালার পিক্স সফটওয়্যারটা ডাউনলোড করে বিভিন্ন ভাবে সেখান থেকে কালারটাকে পিক করে নেয় বা হেক্স কোডটাকে পিক করে নেয়। যার যে কালার পছন্দ সেই কালারের হেক্স কোডটাকে সে পিক করে নেবে। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার বুঝতে পারছো আমার কথা? জি স্যার। ওকে, অথই আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার, বুঝে যাচ্ছে। ওকে, সো আমরা আজকে কালার কোডের হেক্স কোড শেষ করেছি। আমরা ইনশাআল্লাহ আমাদের আগামী লেকচারে আমরা ফর্ম ট্যাগ শেষ করব। সো আমি আজকের মতো ক্লাস শেষ করছি। ক্লাসের রেকর্ডিং একটু পরে তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমরা সবাই রেগুলার জয়েন করার চেষ্টা করিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।